আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি। কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে রওনা হতে পারেন ভোর নাগাদ। দেশবাসীর দোয়া কামনা। আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিং এর মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাচ্ছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থভাবে নিয়ে যান, নিরাপদভাবে নিয়ে যান এবং সুস্থভাবে আমাদের মাঝে আমরা যেন তাকে ফিরে পেতে পারি। আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির। মহাসচিব জানালেন, এই তালিকা পরিবর্তনের সম্ভাবনা নেই। বাকি ২৮টির ব্যাপারে শরীকদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত। ৬৪ জেলার এসপি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। জুলাই শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার নির্বাচনে নিরপেক্ষ ভূমিকার নির্দেশ। এবারের নির্বাচন হলে এমন নির্বাচন তারা স্মরণ করবে। বাংলাদেশের নির্বাচনটা আমরা দেখেছিলাম, এটা এরকম তারা নানা দেশে এটা বলবে। অন্তর্বর্তী সরকারের গঠন বৈধ। হাইকোর্টের রায় বহাল রেখে লিভ টু আপিল খারিজ। বৈধতা নিয়ে আর প্রশ্ন তোলার সুযোগ নেই বললেন অ্যাটর্নি জেনারেল। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা। ইন্টারনেট বন্ধ করে জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞের সহায়তার অভিযোগ। ৩ দফা দাবিতে অনড় প্রাথমিকের শিক্ষকরা। কর্মসূচির কারণে অনেক স্কুলে অভিভাবক আর দপ্তরিদের সহায়তায় নেওয়া হয়েছে বার্ষিক পরীক্ষা। পরীক্ষার হলে আইনে তারপর কেন আমরা না করতেছে? আমাদের বাচ্চাদের পরীক্ষা হতেই হবে, কারণ আমার বাচ্চার একটা প্রিপারেশন আছে। আমি বাচ্চাটাকে প্রস্তুত করে নিয়ে আসছি। টিচাররা নাই, বাচ্চাদের ক্ষতি হচ্ছে এটা আমরাও জানি। এখন জানলেও কিছু করার নাই, আমাদের বাচ্চার পরীক্ষা দরকার। চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। মধ্যরাত বা ভোরে তাকে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। দুপুরে হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি জানান, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত ও শারীরিক অবস্থার আলোকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানান, কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্সেই লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। সফর সঙ্গী আরও ১৭ জন। বিএনপি চেয়ারপারসনের সুস্থতার বিষয়ে আশাবাদী তার ব্যক্তিগত চিকিৎসক। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যার চিকিৎসায় নিয়োজিত আছেন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড। যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে ও চীনের ১০ জনের মেডিকেল টিম হাসপাতালে খালেদা জিয়ার যাবতীয় পরীক্ষা নিরীক্ষা ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। বুধবার রাতেই রিচার্ড বেলে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেয়ার পরামর্শ দেন। ১২ দিন ধরে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা খালেদা জিয়াকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেয়ার সিদ্ধান্ত হয়। দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন জানান, লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা হবে লন্ডন ব্রিজ হাসপাতালে। যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাআল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিং এর মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে। ইন কনসালটেশন উইথ ইউকে ডক্টরস এবং ইউএসের জন হপকিন্সের হসপিটাল ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খালেদা জিয়ার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে থাকবেন পুত্রবধূ শামিলা রহমান, ৭ জন চিকিৎসক, 2 জন বিএনপি নেতা, 2 জন গৃহপরিচারিকা সহ 18 জন। দীর্ঘ যাত্রাপথে প্রতিকূলতার মধ্যেও চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। খালেদা জিয়ার সুস্থতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ডাক্তার জাহিদ। মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো অবস্থাতেই ওনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না। উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন। এবারও ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন, এ আশাবাদ ব্যক্ত করছি। আধুনিক এয়ার অ্যাম্বুলেন্স, এর মধ্যে অপারেশন থিয়েটার থেকে শুরু করে সব ব্যবস্থাই রয়েছে। সুতরাং আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাচ্ছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থভাবে নিয়ে যান, নিরাপদভাবে নিয়ে যান এবং সুস্থভাবে আমাদের মাঝে আমরা যেন তাকে ফিরে পেতে পারি। এ সময় পরিবারের সদস্যদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা, 3 বাহিনী প্রধান সহ বিভিন্ন দেশের কূটনীতিক ও সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান ডাক্তার জাহিদ হোসেন। অগণিত আত্মীয় স্বজনের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে দোয়া চাই, কৃতজ্ঞতা জানাই।
এর আগে যমুনা টেলিভিশনকে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানান, খালেদা জিয়াকে বিদেশে নিতে রয়্যাল অ্যাম্বুলেন্স দিচ্ছে কাতার। বেগম খালেদা জিয়া কাতার এয়ারওয়েজে অ্যাম্বুলেন্সে যাওয়ার সম্ভাবনা আছে আগামীকালকে সকালে। অলরেডি কাতার সরকার অ্যাপ্রুভ করছে অ্যাম্বুলেন্স আসার জন্য। লন্ডনে যাবেন, লন্ডন ব্রিজ হসপিটালে। গত 23 নভেম্বর হার্ট ও ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। অভ্যুত্থান পরবর্তী সময়ে চলতি বছরের 8 জানুয়ারি বিএনপি চেয়ারপারসন লন্ডনে উন্নত চিকিৎসার জন্য যান। খানিকটা সুস্থতা নিয়ে প্রায় 4.5 মাস পর দেশে ফিরে পান জনতার অকুণ্ঠ ভালোবাসা। এবার তিনি যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন সারা দেশে ছড়িয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা। অবশেষে বিদেশেই উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন তিনি। এদিকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাল দেশের সব মসজিদ, মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি পালন করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, 7 থেকে 13 ডিসেম্বর দেশ গড়ার পরিকল্পনা নিয়ে মতবিনিময়ের কর্মসূচি দিয়েছে বিএনপি। সব অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 7 ও 8 ডিসেম্বর ছাত্রদল, 9 ডিসেম্বর যুবদল, 10 ডিসেম্বর কৃষক দল ও স্বেচ্ছাসেবক দল এবং 11 থেকে 13 ডিসেম্বর বিএনপির মতবিনিময় অনুষ্ঠিত হবে। সর্বশেষ যে ম্যাডামের আপডেট, তার আগের মতোই চিকিৎসা চলছে। তার অবস্থা অপরিবর্তিতই রয়েছে। তিনি চিকিৎসাধীন রয়েছেন। তিনি চিকিৎসা নিতে পারছেন। প্রত্যেকেই, সারা জাতি এবং আন্তর্জাতিক সম্প্রদায় পর্যন্ত তার জন্য দোয়া করছে, আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য করেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য আরও 36 আসনে ধানের শীষের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। তালিকায় সাবেক সংসদ সদস্য থেকে বিএনপির তরুণ নেতারাও ঠাঁই পেয়েছেন। এছাড়া যুগপৎ আন্দোলন শরিক দলগুলোর শীর্ষ নেতাদের আসনেও বিএনপি তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই তালিকা পরিবর্তন হওয়ার সম্ভাবনা তেমন একটি নেই। তবে ঘোষণায় বাকি থাকা 28 আসনে শরিকদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করার কথা জানান বিএনপি মহাসচিব। ঘোষণা করছি, আমরা যেগুলো ঘোষণা করিনি। আসছে সংসদ নির্বাচনের জন্য 237 আসনে প্রার্থী ঘোষণার 1 মাস পর বাকি আসনের প্রার্থী ঘোষণা করতে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে দ্বিতীয় ধাপেও পুরো 63 আসনে ধানের শীষের প্রার্থীর নাম জানা যায়নি। আরও 36টি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, দ্বিতীয় ধাপে ঘোষণা হবে 36টি আসনের প্রার্থীর নাম, যার মধ্যে প্রথম ধাপে ঘোষণার পর স্থগিত হওয়া মাদারীপুর 1 আসন রয়েছে, যেখানে আগের প্রার্থী কামাল জামাল মোল্লার পরিবর্তে বিএনপির মনোনয়ন পেয়েছেন শিবচর উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি নাজমুল হুদা মিঠুর স্ত্রী নাদিরা আক্তার। এছাড়া বাকি 35 আসনে বিএনপির মনোনয়ন তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য থেকে এক ঝাঁক নতুন মুখ।